শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীগুলা দিন দিন বেড়ে যাচ্ছে এবং ডায়াবেটিস রোগীদের কীভাবে নিরাপদে রোজা রাখা যায় সেটা নিয়ে অনেক সময় ডায়াবেটিস রোগীরা কনফিউশনে পড়ে যায়। সেই ক্ষেত্রে আমি বলি, ডাক্তারের পরামর্শে সম্পূর্ণভাবে নিরাপদে রোজা রাখা যায়। তবে সেই ক্ষেত্রে কিছু কিছু ধরন আছে ডায়াবেটিসের, বিশেষ করে আমরা ডায়াবেটিসের এই জন্য আমরা ভাগ করি কিছু রিস্ক গ্রুপ আছে কিনা, রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা। যেমন ধরেন লো রিস্ক গ্রুপ, মিডিয়াম রিস্ক গ্রুপ এবং সিভিয়ার রিস্ক গ্রুপ। যেটা যে লো রিস্ক গ্রুপগুলো, যেগুলা স্টেবল ডায়াবেটিক স্টেবল কন্ট্রোলে থাকে, তারা নিরাপদে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রোজা রাখতে পারে। মিডিয়াম রিস্কগুলোও ডাক্তারের পরামর্শে কিন্তু তারা রাখতে পারে, তবে তাদেরকে একটু গ্লুকোজ মনিটরিংটা খুব জরুরি হয়ে পড়ে। কারণ রোজা রাখে তাদেরকে, যেটা রোজা রাখতে গেলে যেটা আমাদের সবচেয়ে রিস্ক হয় সেটা হচ্ছে রক্তের সুগার নেমে গিয়ে অজ্ঞান হয়ে যেতে পারে, হাইপোগ্লাইসিমিয়া বলি আমরা। আরেকটা সুগার বেড়ে গিয়ে হাইপারগ্লাইসিমিয়া, এখান থেকে একটা ডায়াবেটিক হাইপারগ্লাইসিমিয়া রিলেটেড, মানে সুগার বেড়ে গিয়ে যে জটিলতা হয় ডায়াবেটিক কিটোএসিস, এটা হতে পারে। এই একটা। আরেকটা হচ্ছে তোমার ডিহাইড্রেশনের কারণে পানি শূন্যতা যেটা বলি, কারণ দীর্ঘ 12 থেকে 13 ঘন্টা পানি না খেয়ে থাকতে হয় এই আবহাওয়াতে, যার কারণে দীর্ঘ সময় পানি না খাওয়াতে পানি শূন্যতা নিয়ে একটাও সমস্যা হতে পারে। সেই জন্য এই জিনিসগুলো যাতে না হয়, হাইপোগ্লাইসিমিয়া রিলেটেড যে ঝুঁকি রিস্ক ফ্যাক্টরগুলো এবং পানি শূন্যতা না হয়, সেই জন্য আমরা কিছু পরামর্শ দেই। সেই পরামর্শ অনুযায়ী চললে এবং রোজা রাখা অবস্থায় নিয়মিত রোজা, রক্তের সুগার পরীক্ষা করে এই যে মিডিয়াম রিস্ক গ্রুপ, তারা নিরাপদে রোজা রাখতে পারবে। আর সিভিয়ার গ্রুপ যেটা, সিভিয়ার গ্রুপ আমরা সাধারণত তাদেরকে রোজা না রাখতে বলি, অ্যাডভাইস দিই। তারপর একটা রিলিজিয়াস ব্যাপার, এটা আমরা তো জোর করে বলতে পারি না, রিলিজিয়াস ধর্মীয় একটা অনুভূতি, তারা যদি রাখতে চায় তাদেরকে স্পেশাল সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো কারণে যদি সুগার কমে যায় অথবা কোনো কারণে যদি সুগার অতিরিক্ত বেড়ে যায়, একটা নির্দিষ্ট মাত্রা আছে, 16.6 বলি মিলিমোল, অথবা 3.9-এর নিচে যদি সুগার নেমে যায়, রোজা ভেঙে দিতে বলি। এবং এখানে যারা কাদের রিস্ক গ্রুপ, যারা টাইপ 1 ডায়াবেটিস, যারা নিয়মিত ইনসুলিন নেই এবং ডায়াবেটিসের সাথে অন্যান্য যদি রোগ থাকে, ডায়াবেটিসের সাথে যদি কিডনি ফেলিউরে থাকে, ডায়াবেটিসের সাথে যদি লিভার ফেলিউরে থাকে, লিভার ডিজিজ থাকে, ডায়াবেটিসের সাথে যদি হার্ট ফেলিউর থাকে, এবং ডায়াবেটিস এবং প্রেগন্যান্ট মাদার, তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদেরকে আমরা সাধারণত রোজা না রাখতে বলি। তারপর ধর্মীয় একটা সেন্সিটিভ, তারা অনেকটা মনের জুড়ে রাখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে রোজা রাখতে হবে। রোজা রাখার ক্ষেত্রে, ব্যায়ামের ক্ষেত্রে আমরা বলি, আমরা সাধারণত রোগীদেরকে 30 মিনিট ব্যায়াম করতে বলি, কিন্তু এখন রোজা রেখে সকালবেলা তার 30 মিনিট হাঁটার প্রয়োজন নাই। হাঁটার সময়টা হচ্ছে তখন ইভিনিংয়ে, যেমন একটা তারাবির নামাজ হয়, তখন ইফতারের পরে কিছুক্ষণ তারাবির নামাজের আগে যদি সে হাঁটাহাঁটি করে, তাই এটা তার জন্য উপকার হবে। কারণ দিনের বেলা যদি হাঁটাহাঁটি করতে যায়, তাহলে তার হাইপোগ্লাইসিমিয়া হয়ে মাথা ঘুরে পড়তে পারে। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, এই গরম আবহাওয়ার মধ্যে ডিহাইড্রেশন, যেটা বললাম, পানি শূন্যতা হয়ে তার জটিলতা হতে পারে। এই জন্য আমরা দিনের বেলা এক্সারসাইজ করতে না বলি। এবং যারা ডায়াবেটিসের মিডিয়াম রিস্ক গ্রুপ, হাই রিস্ক গ্রুপ, তারা নিয়মিত কিন্তু সুগার পরীক্ষা করতে পারে। সাধারণত একটা ডায়াবেটিক অ্যান্ড রমাডান গাইডলাইন, ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন, শনিবার ইফতারের সেহরির আগে, সেহরির পরে এবং মিড ডেতে একবার, এবং ইফতারের আগে ইফতারের পরে সুগার টেস্ট করতে বলে। কিন্তু এইরকম টেস্ট করা আমাদের সবার পক্ষে, আমাদের মতো কান্ট্রিতে সম্ভব না। আমরা সাধারণত বলি, যাদের ডায়াবেটিস কন্ট্রোল আছে তাদেরকে অন্তত সেহরির আগে একবার দেখলো সুগার, এবং ইফতারের আগে যদি দেখে, ইফতারের আগে যে সময় দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে যেটা হাইপোগ্লাইসিমিয়া, সুগার কমে গিয়ে সমস্যা হতে পারে, এই জন্য ইফতারের আগে বা ইফতারের পরে আমরা দেখতে বলি। এই তিনটা যদি তারা রেগুলার মনিটর করে, তাইলে সাধারণত তেমন কোনো সমস্যা হবে না। যখনই কোনো তার যদি সমস্যা হয়, মাথা ঝিমঝিম করতেছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, কথা ইরিলেভেন্ট কথা বলতেছে, কোনো সমস্যা যদি দেখা দেয়, তাহলে সাথে সাথে আমরা রোগীদেরকেও
এই রুটিনটার বাইরেও তাকে রোজার জন্য সুগার টেস্ট করতে বলি, এবং সুগার টেস্ট করে যদি তার সুগার খুব বেশি হয় 16.7-এর উপরে যদি বেশি হয়ে যায় অথবা 3.9-এর নিচে যদি নেমে যায় তাহলে কি আমরা রোজা ভেঙে ফেলার জন্য অনুরোধ করি।